রোজা কার উপর ফরজ? প্রত্যেক জ্ঞানবান, পাগল না, পাগলের উপর রোজা ফরজ না, জ্ঞানবান বালেগ মুসলমান নারী পুরুষ যে মুসাফির নয়, রোগাক্রান্ত নয়, রোজা ভঙ্গ করার অনুমতি আছে এমন যদি না হয়, তার উপর রোজা রাখা ফরজ। এটা ফরজে আইন। বিনা ওজরে রোজা ছেড়ে দিলে কঠিন গুনাহের অধিকারী হবেন। আর এটাকে কেউ যদি ফরজ ইবাদত হিসেবে অমান্য করেন, তাহলে সে কাফের হয়ে যাবে। তার ঈমান নবায়ন করতে হবে, বিয়েও নবায়ন করতে হবে। সেজন্য মামুলি কারণে রোজা ছেড়ে দেওয়া, অনেকে সামান্য সর্দি কাশি হলে রোজা ছেড়ে দেয়, বলে যে হুজুর বলছে অসুস্থ হলে রোজা রাখা যায়, সর্দি হয়েছে রোজা ভেঙে গেছে। আমাদের বাংলাদেশের মধ্যে এমন অনেক পরিবার আছে, পুরো পরিবারের কেউ রোজা রাখে না, রোজা কি জিনিস সেটাও জানে না, এমন এমন পরিবার আছে। আবার অনেক পরিবারের মধ্যে ছোট ছোট বাচ্চারাও রোজা রাখে, 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চারাও। এখন তো শীতকাল, ছোট বাচ্চাদেরকে রোজা প্র্যাকটিস করানোর সবচেয়ে বড় সুযোগ হলো এই রমজান মাসে। বাচ্চাদেরকে রোজা কখন থেকে রাখাবেন? হাদিস শরীফের মধ্যে বাচ্চাদেরকে নামাজের জন্য তালিম দিতে বলেছেন 7 বছর থেকে, আর নামাজের জন্য প্রয়োজনে মারতে বলেছেন 10 বছর থেকে। সেজন্য ওলামায়ে কেরাম বলেন রোজাও বাচ্চাদেরকে 10 বছর থেকে রাখার জন্য তাদেরকে প্র্যাকটিস করাবেন। 10 বছর যখন হবে তখন থেকে তাদেরকে রোজা রাখতে অভ্যস্ত করার জন্য সাহারির সময় তুলে ফেলবেন, চেষ্টা করতে বলবেন রোজা রাখার জন্য। অনেক ফ্যামিলি আছে বাচ্চাদেরকে এত মহব্বত করেন, 14-15 বছর বালেগ হয়ে যায় পর না আর কথা একটু সরো কি রোজা রাখিব, তো দেখা যায় তারা রোজা ভঙ্গ করতে অভ্যস্ত হয়ে যায়। এবছর যেহেতু শীতকালের মধ্যে রোজা আসছে, আপনাদের বাচ্চাদেরকে 10 বছর হলে আরও আগ থেকেও অনেক 5 বছর 6 বছরের বাচ্চাও রোজা রাখতে পারবে। তাদেরকে উৎসাহিত করবেন, জোর জবরদস্তি উৎসাহিত করবেন, সে যতক্ষণ রাখতে পারবে দেখবেন তারা রেখে ফেলছে।